যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানি, সীমাহীন দয়া, অগণিত করুণার বদৌলতে আজকে আমরা পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় করোনা ভাইরাসময় বিপদ সংকুল এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে একত্রিত হতে পেরেছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরই দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু রমাজান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার পরে বক্তব্যের শেষের দিকে চলমান পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলে আজকের বক্তব্যের ইতি টানব ইনশাআল্লাহ আজিজ। রমাদান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, আগুনে পুড়িয়ে দেওয়া। তপ্ত মরুভূমিতে যখন কোনো পাথর জ্বলে যায় তখন সেটাকে রমাদান বলা হয়। তো রমাদান মূলত মানুষের গুনাহকে পুড়িয়ে দেয়, মানুষের শরীরে জমে থাকা চর্বিকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়। তো রমাদানের এই যে গুনাহকে জ্বালিয়ে দেওয়া, মানুষের শরীরের টক্সিন বিষাক্ত জিনিসগুলোকে জ্বালিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, আমরা যে মাসে চর্চা করে থাকি সেই মাসকে রমাদান বলা হয়। একজন মুসলমানের মুসলমান হওয়ার জন্য যে 5টি বিষয়ের প্রতি আমল করা জরুরি, যেই 5টি বিষয়ের প্রতি আমল দেখে বোঝা যায় যে অমুক মুসলমান, সেই 5টি বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দ্বিতীয় বিষয়টি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। তৃতীয় বিষয় হচ্ছে যাকাত প্রদান করা। চতুর্থ বিষয় হচ্ছে রমজানের সিয়াম পালন করা। পঞ্চম বিষয় হচ্ছে হজ করা। তন্মধ্যে প্রত্যেক মুসলমানের জন্য শাহাদাহ সাক্ষ্য দেওয়া এবং সালাত এতটুকুই যথেষ্ট। প্রতিদিনের কার্যক্রমের মধ্যে একমাত্র সালাতই আছে। রমাদান বছরে একবার আসে। যাকাত তাকে দিতে হয় যার টাকা আছে, হজ তাকে করতে হয় যার শরীরে শক্তি আছে, হজ করার টাকা আছে। সুতরাং হজ এবং যাকাত হচ্ছে শর্ত সাপেক্ষ, আর সিয়াম হচ্ছে ফরজ সিয়াম বছরে একবার। তাহলে একজন মুসলমানের জন্য করার মতো প্রতিদিন করতে হবে, করতে বাধ্য সেরকম কাজ মাত্র একটি, সেটা হচ্ছে সালাত, যেটা তার মুসলমান হওয়ার পরিচয় বহন করে। যখনই কোনো মুসলমান কালেমা পাঠ করে মুসলমান হয় আর সে যদি সালাত আদায় না করে, তাহলে আসলে মুসলমান হওয়ার কোনো অর্থ থাকে না। কেননা সারাদিনে তার করার মতো আর এমন কিছু নয় যেটা সে করবে। নিষেধাজ্ঞা বহুত আছে। হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, চুরি করা যাবে না, এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা। আদেশ নয়, নির্দেশ নয়, করতে হবে এমন নয়। আদেশ নির্দেশ করতে হবে এরকম মাত্র একটি বিষয়ই, সেটা সালাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ লঙ্ঘন করার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ লঙ্ঘন করা মহাপাপ, বড় অপরাধ। এই জন্য যে ব্যক্তি সুদ খায় তার চেয়ে বড় অপরাধী সে যে সালাত ছেড়ে দেয়। যে ব্যক্তি হারাম উপার্জন করে তার চেয়ে বড় অপরাধী সে যে নামাজ ছেড়ে দেয়। যে ব্যক্তি মদ পান করে, চুরি করে, তার চেয়ে বড় গুনাহগার সে যে নামাজ ছেড়ে দেয়। কেননা নামাজ বা সালাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। মুসলমান হওয়ার পরে আপনার কাছে করার মতো কিছু নাই যেটা আপনি আল্লাহর আদেশ মেনে করবেন সালাত ব্যতীত। কোথায় বছরে একবার রমজান আসবে তখন সিয়াম পালন করবেন, কোথায় টাকা হলে যাকাত দিবেন, কোথায় শরীরে শক্তি থাকলে হজ করতে যাবেন, টাকা হলে হজ করতে যাবেন, ওগুলো বহু পরের কথা।
দৈনন্দিন জীবনে আপনি আল্লাহর কোন আদেশটা মানছেন? আপনি যে মুসলমান, যদি সালাত আদায় না করেন তাহলে মুসলমানের পরিচয় দেওয়ার মতো আপনার কাছে কিছু বাকি নেই। এবং আজকের রমজানের সিয়াম, আপনার না খেয়ে থাকা, আপনার ক্ষুধার্ত থাকা, আপনার পিপাসার্ত থাকা, কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না যদি সালাত না থাকে। আপনি রমজানকে কেন্দ্র করে যে যাকাত আদায় করবেন, রমজানকে কেন্দ্র করে যে দান দিবেন, রমজানকে কেন্দ্র করে যে তারাবির সালাত আদায় করবেন, রমজানকে কেন্দ্র করে আপনি ইফতারি করবেন, কিছুর নেকি আপনি পাবেন না যদি আপনার সালাত না থাকে। সব বৃথা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা সালাত ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। সালাতের হিসাব যদি ঠিক না থাকে, কোনো হিসাবই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমি বহু বক্তব্যে বলেছি যে মানুষ বলে রমজানে কি করব, রমজানে আপনি কি করতে পারেন? রমজানে আপনার তারাবি পড়ার চাইতে, রমজানে আপনার কোরআন তেলাওয়াত করার চাইতে, রমজানে আপনার ইতিকাফ করার চাইতে, রমজানে আপনার দান করার চাইতে, রমজানে অন্যকে ইফতার করানোর চাইতে, সবগুলোর চাইতে করেন, করতে নিষেধ করছি না, কিন্তু সবগুলোর চাইতে বড় নেকি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা জামাতের সাথে। এটা হচ্ছে সবচেয়ে বড় নেকি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হয় তার নির্দেশ ফরজ পালন করলে। বাকি যেগুলো করছেন সব তো নফল, আল্লাহর ফরজ নির্দেশটা নয়। আপনি আল্লাহর ফরজ নির্দেশ লঙ্ঘন যদি করেন, সালাত যদি ঠিক না রাখতে পারেন, তাহলে আপনার তারাবিও কাজে আসবে না, আপনার লাইলাতুল কদরও কাজে আসবে না, আপনার দানও কাজে আসবে না, যাকাতও কাজে আসবে না, অন্যকে ইফতার করানো কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। তাহলে রমজানকে কেন্দ্র করে সবচেয়ে বড় যে কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এটাই সবচেয়ে বড় ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার। সম্মানিত উপস্থিতি, রমাদানের যে সিয়াম, ইবাদতের যে ধরনগুলো, এই ধরনগুলোর সারমর্ম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম সালাত, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য সালাতের চাইতে বড় কোনো মাধ্যম দুনিয়াতে নাই। আপনি এমনিতেই 2 হাত তুলে আল্লাহর কাছে কিছু বললেন, সেই দোয়া, আর সালাতের যত আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতা পূর্ণ করার পরে যে দোয়া, আসমান জমিন পার্থক্য আছে। রমজানের সিয়াম পালন করার জন্য ওইরকম কোনো আনুষ্ঠানিকতা নাই। এক ওয়াক্ত সালাত আদায় করার জন্য যত আনুষ্ঠানিকতা আছে। আমরা আজকে সকালবেলা সাহারি খাওয়ার জন্য গোসল করিনি, সকালবেলা সাহারি খাওয়ার জন্য উজু করিনি, সকালবেলা সাহারি খাওয়ার জন্য পরিষ্কার জামা কাপড় লাগেনি, সকালবেলা সাহারি খাওয়ার জন্য পরিষ্কার জায়গা লাগেনি, সকালবেলা সাহারি খাওয়ার জন্য কেবলা লাগেনি। এক ওয়াক্ত সালাত আদায় করার জন্য উজু লাগবে, এক ওয়াক্ত সালাত আদায় করার জন্য গা অপবিত্র থাকলে গোসল লাগবে। আপনি রাতে স্ত্রীর সাথে সহবাস করেছেন, গোসল করেননি, অপবিত্র অবস্থায় সাহারি করলে সিয়াম হয়ে যাবে, কিন্তু সালাত হবে না। সালাতের বিশাল আনুষ্ঠানিকতা, এত আনুষ্ঠানিকতা পৃথিবীর কোনো ইবাদতে নাই। পবিত্র জামা লাগবে, পবিত্র জায়গা লাগবে, কিবলামুখী হওয়া লাগবে। দুনিয়াতে যত মসজিদ আছে সব মসজিদ তৈরি হয়েছে সালাতকে কেন্দ্র করে। সিয়ামের জন্য মসজিদ তৈরি করা হয়নি, যাকাতের জন্য মসজিদ তৈরি করা হয়নি, মসজিদ তৈরি করা হয়েছে সালাতের জন্য। সালাতের আনুষ্ঠানিকতা পূর্ণ করার জন্য আমাকে আপনাকে মসজিদে আসতে হয়, পায়ে পা মিলে দাঁড়াতে হয়, কাতারবন্দি হতে হয়, কেবলামুখী হতে হয়। কেবলামুখী হওয়ার পরে বাকির যে আনুষ্ঠানিকতাগুলো আছে, বুকে হাত বাঁধা, মাথা নত করা, মাথা মাটিতে নোয়ানো, প্রত্যেক পর্বে আল্লাহর প্রশংসা, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, এই যে বিশাল আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার পরে আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। এই পুরো আনুষ্ঠানিকতায় আল্লাহকে ডাকার মাধ্যম। আর সিয়াম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিয়াম দিয়ে সন্তুষ্ট করা যায়। অতীতের ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মাধ্যম হিসেবে সিয়ামের আলামত পাওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
ফেরাউনের নিকট থেকে নাজাত পেলেন, মুক্তি পেলেন। ফেরাউন যখন ডুবে মারা গেল লোহিত সাগরে, তখন এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে চাচ্ছেন। এর জন্য কি করবেন? সালাত তো নিয়মিত আদায় করেনি, করতেই হয় বাধ্যতামূলক, দোয়া করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করার জন্য। কিন্তু আল্লাহ যে তাকে এত বড় দয়া দিল, নেয়ামত দিল, এটার বিনিময়ে তিনি আল্লাহর কিভাবে শুকরিয়া আদায় করবেন? এই জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য উনি বললেন আমি সিয়াম পালন করব। মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উনি সিয়াম পালন করতে চাচ্ছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করার রেওয়াজ আগের যুগ থেকে চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন সিয়ামকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার, তাকওয়াবান, আল্লাহ ভীরু হতে পারো। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। শুধু খাওয়া এবং পান করা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। মিথ্যা কথা, মিথ্যা কাজ, গুনাহের কথা, গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজানের সিয়াম পাওয়ার পরেও মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারল না, তার ক্ষুধার্ত থাকার, তার পিপাসার্ত থাকার সরিষা সমপরিমাণ মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নাই। আপনি যদি গুনাহ থেকে বাঁচতে না পারেন, টাকনুনির নিচে কাপড় পরা বন্ধ না করতে পারেন, দাড়ি কাটা বন্ধ না করতে পারেন, মিথ্যা বলা বন্ধ না করতে পারেন, হারাম খাওয়া বন্ধ না করতে পারেন, তাহলে আপনার সিয়াম থাকা আর সিয়াম না থাকা উভয়টাই সমান। আপনার এই সিয়ামের আপনি কোনো নেকি পাবেন না। হ্যাঁ, ফরজিয়াত আদায় হয়ে যেতে পারে, যেহেতু এটা আল্লাহর একটা ফরজ ইবাদত, সেহেতু এই ফরজ পরিত্যাগ করলে আপনি গুনাহগার হতেন। কিন্তু সিয়াম পালন করার কারণে কোনো নেকি না পেলেও, সিয়াম পালন করার কারণে কোনো নেকি না পেলেও আপনি সিয়াম ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবেন। কিন্তু যদি গুনাহ থাকে তাহলে আপনি সিয়ামের কোনো নেকি পাবেন না। যে কোনো প্রকার গুনাহ, যেগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হতে পারে, বড় পাপের অন্তর্ভুক্ত হতে পারে, এই গুনাহগুলো আপনার সিয়ামের কোনো নেকি আপনাকে পেতে দিবে না। সিয়ামের যত ফজিলত আছে, কোনো ফজিলত আপনাকে পেতে দিবে না, বড় বড় ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি সিয়াম পালন করবে ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় মানে পাপবিহীন অবস্থায়, কেননা পাপ করলে ঈমান থাকে না। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, আল্লাহ রাসূলের বাণী। যখন কোনো জেনাকারী জেনা করে তখন তার নিকটে ঈমান থাকে না, ঈমান দূরে চলে যায়। লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যখন কোনো চোর চুরি করে তখন তার নিকটে ঈমান থাকে না, তার ঈমান তার থেকে দূরে চলে যায়। যখন কোনো ডাকাত ডাকাতি করে তখন তার মধ্যে ঈমান থাকে না, ঈমান তাকে ছেড়ে দূরে চলে যায়। তাহলে যখনই আপনি ঈমান আন, ঈমানের সাথে মানে পাপবিহীন অবস্থায়, যে ব্যক্তি সিয়াম পালন করলো, না খেয়ে থাকলো পাপবিহীন অবস্থায়, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করলো পাপবিহীন অবস্থায়, নেকির আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদর জাগ্রত করলো, জাগরণ করলো, লাইলাতুল কদর জাগলো ইবাদতের মাধ্যমে, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই তিনটা পূর্বের সকল গুনাহ ক্ষমা করে নেওয়ার বড় মাধ্যম হচ্ছে রমাদান। এক, সিয়াম পালন করার মাধ্যমে; দুই, তারাবি আদায় করার মাধ্যমে, তারাবির সালাত; তিন, লাইলাতুল কদরের মাধ্যমে। এক মাসের মধ্যেই তিনটা ইবাদত, যে ইবাদত দিয়ে আমরা আমাদের জীবনের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে নিতে পারি। তাহলে এই রমজান, এই সিয়াম বিশাল মহত্বপূর্ণ। রমজানের মহত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস প্রবেশ করে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আসমানের দরজা আছে, আসমানের দরজার দারওয়ান আছে, যার বহু প্রমাণ বহু হাদিসে আছে।
মৃত ব্যক্তির রূহ কবজ করে নিয়ে যখন উপরের দিকে যাওয়া হয় তখন আসমানের দরজার দারোয়ানেরা জিজ্ঞেস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো তখন আসমানের দরজার দারোয়ানেরা জিজ্ঞেস করেছে, দরজা বন্ধ ছিল, কে তুমি, তোমার সাথে কে? তথা বোঝা যায় আসমানের দরজা আছে, সেই দরজার দারোয়ান আছে, ফেরেশতা আছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, মানে পৃথিবীতে বরকত এবং রহমত অবতীর্ণ হয়। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান প্রবেশ করে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতীকী আলামা, যেটা দিয়ে উনি রমজানের গুরুত্ব বুঝাতে চাচ্ছেন। মানুষ এখনকার যুগে অনেক কিছুই করে প্রতীকী, যেটা বুঝানোর জন্য। একটা জিনিসের সম্মান, একটা প্রধানমন্ত্রী আসলো, তার জন্য লাল গালিচা বিছানো হলো। ওই কার্পেট বিছানো লাল গালিচার উপর হেঁটে যাওয়া যা, আর ওই আপনার পাথর বিছানো রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া যা, তাই একই, কোনো পার্থক্য নাই। কিন্তু এটা প্রতীকী সম্মান, লাল গালিচা দিয়ে তাকে প্রতীকী সম্মান দেওয়া হচ্ছে, ফুল দিয়ে তাকে প্রতীকী সম্মান দেওয়া হচ্ছে, 1-2 মিনিট নীরবতা পালন করে তাকে সম্মান দেওয়া হচ্ছে, জাতীয় সঙ্গীত গাইয়ে সম্মান দেওয়া হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট সাইরেন হুইসেল বাজিয়ে সম্মান দেওয়া হচ্ছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের কিছু প্রতীকী আলামা নির্ধারণ করেছেন, যেগুলো রমজানের সম্মান বুঝায়। তিনি রমজানের সম্মানে আসমানের দরজাগুলো খুলে দেন, তিনি রমজানের সম্মানে জান্নাতের দরজাগুলো খুলে দেন, রমজানের সম্মানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, রমজানের সম্মানে সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, জিঞ্জিরাবদ্ধ করেন। এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সম্মান, মর্যাদা, গুরুত্ব, মহত্ব বোঝানোর জন্য করে থাকেন মানুষের কাছে, যাতে মানুষ রমজানকে মূল্যায়ন করতে পারে, যাতে মানুষ রমজানকে দাম দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। আমরা বললাম, আল্লাহ রাসূল, কে সে ব্যক্তি যার নাক ধুলায় ধূসরিত হোক? কে সে ব্যক্তি যার নাক ধুলায় ধূসরিত হোক? কে সে ব্যক্তি যার নাক ধুলায় ধূসরিত হোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি, সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। আল্লাহ যেন আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত না করেন যে আমরা রমজান পেলাম কিন্তু নিজের গুনাহ আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে পারলাম না। এই হতভাগা, এই আফসোস, এই আহাম্মকদের দলে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর্ভুক্ত না করেন। আল্লাহুম্মা আমিন। রমজানের ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদতগুলোর একটা ইবাদত হচ্ছে কোরআন। কেননা রমজানের সাথে কোরআনের সম্পর্ক ওতপ্রোত। বরং অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছে যে রমজানের এত মর্যাদা মূলত কোরআনের কারণে। রমজান মাসের এই বিশাল মর্যাদা, এই মহান মর্যাদা মূলত কোরআনের কারণে। কেননা কোরআন আর রমজান ওতপ্রোতভাবে সম্পৃক্ত। মায়ের সাথে সন্তানের সম্পর্ক যেমন, মায়ের গর্ভের সাথে সন্তানের সম্পর্ক যেমন, কোরআনের সাথে রমজানের সম্পর্ক তেমন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান ওই মাস যেই মাসে আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমরা এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর আছে রমজান মাসে, লাইলাতুল কদর আছে রমজান মাসে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন, আর সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত। আর এই রাতের সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণও হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন যেই ফেরেশতা এনেছে সে সর্বশ্রেষ্ঠ, পবিত্র কোরআন যেই নবীর উপর এসেছে উনি সর্বশ্রেষ্ঠ, পবিত্র কোরআন যে রাতে অবতীর্ণ হয়েছে ওই রাত সর্বশ্রেষ্ঠ, পবিত্র কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে ওই মাস সর্বশ্রেষ্ঠ, পবিত্র কোরআন যেই উম্মতকে দেওয়া হয়েছে ওই উম্মত সর্বশ্রেষ্ঠ। সবই কোরআনের বরকত, কালামুল্লাহ আজ্জা ওয়া জাল। কেননা কোরআন হচ্ছে মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের বাণী, নিজের কথা হচ্ছে কোরআন। এই জন্য পবিত্র রমজান মাসে প্রত্যেক মুসলমানের জরুরি কর্তব্য, জরুরি জিম্মেদারি, জরুরি দায়িত্ব 5 ওয়াক্ত সালাতের পরে, রমজান মাসে 5 ওয়াক্ত সালাতের পরে সবচেয়ে জরুরি জিম্মেদারি হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআন যদি তেলাওয়াত না করা হয় তাহলে রমজান মাসের হক আদায় হবে না। রমজান মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে, এই মাসের সম্মানই কোরআনের জন্য। সেই কোরআনই যদি আপনি না পড়েন, আর এমনিতেই তো মুসলমানের জন্য কোরআন পড়া সীমাহীন জরুরি। কোরআনবিহীন বাড়ি কবরের মতো অন্ধকার, কোরআনবিহীন জীবন
পশু পাখি কুকুর শ্রীগালের মতো নিকৃষ্ট জীবন, কোরআনবিহীন জীবন, বরকতবিহীন জীবন। সকল বরকতের উৎস হচ্ছে কোরআন। প্রত্যেক মুসলমানের উপর কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন পড়তে পারবে এই রকম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর, মুসলমানের সন্তানের উপর ফরজ। কোনো মুসলমানের সন্তান কোরআন না শিখে বড় হতে পারবে না। কোনো মুসলমানের সন্তান কোরআন না শিখে বড় হতে পারে না। কোরআনই সব কিছু একটা মুসলমান পরিবারের জন্য, একটা মুসলমান ঘরের জন্য। কেননা কোরআন হচ্ছে হুদাল লিন্নাস। আজকে আপনি আমার বক্তব্য বলেন আর দুনিয়ার যত বক্তার বক্তব্য আছে তাদের বক্তব্য শুনে যতটা হেদায়েত প্রাপ্ত হবেন, এই পবিত্র কোরআন আপনাকে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি হেদায়েত করতে পারবে। কিন্তু পার্থক্য কি? আমি আমার বাড়ি থেকে মসজিদের মেম্বারে হেঁটে আসতে পেরেছি আপনার কাছে, কিন্তু কোরআন আপনার কাছে আসতে পারবে না। আপনাকে কোরআনের কাছে যেতে হবে। আপনি কোরআনের কাছে গিয়ে দেখেন, কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ আপনার হৃদয় চিরে বের হয়ে যাবে, আপনার বুক ছেদ করে বের হয়ে যাবে। কোরআন আপনাকে হেদায়েতের পরশ দিবেই দিবে। হুয়া হুজ্জাতুন লিনাফসিহি। কোরআন নিজেই নিজের জন্য দলিল। আমি নিজেই নিজের জন্য দলিল নই। আমাকে জানার জন্য আপনাকে 5টা মানুষকে জিজ্ঞেস করতে হয় আব্দুল্লাহ কেমন। পৃথিবীর কেউই নিজেই নিজের দলিল নয়, তার দলিল হওয়ার জন্য মানুষের সাক্ষীর প্রয়োজন হয়। একমাত্র কোরআন হুজ্জাতুন লিনাফসিহি, নিজেই নিজের জন্য দলিল। আপনি পড়লেই বুঝতে পারবেন এটা মানুষের রচিত কোনো কিতাব নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সুতরাং রমজানে যদি আপনি কোরআনের সাথে কোনো সম্পর্ক না থাকে তাহলে আপনার রমজান বৃথা। প্রত্যেক দিন একটা সময় রাখতে হবে কোরআন শিখার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন সম্পর্কে জানার জন্য। এবং যারা কোরআন পড়া জানেন তাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে পুরো রমজানে একবার হলেও কোরআন খতম দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে কোরআন খতম দিতেন। জিবরিল তার নিকটে এসে পড়তেন, উনি জিবরাইলকে শোনাতেন। জিবরাইল তাকে শোনাতেন, উনি জিবরাইলকে শোনাতেন প্রত্যেক রমজানে। এবং রমজানের সময় কোরআনের যে বরকত এটা আরও বেশি ফুটে ওঠে, আরও বেশি প্রস্ফুটিত হয়ে ওঠে। অতএব যারা কোরআন পড়া জানেন তারা চেষ্টা করবেন অন্তত পক্ষে প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন একবার পড়ে শেষ করার। যারা জানেন না তারা কোরআন শিখার পিছনে সময় দিবেন। এটাই রমজানের সবচেয়ে বড় ইবাদত। সম্মানিত উপস্থিতি, রমজানের গুরুত্ব, রমজানের তাৎপর্য, রমজানের ফজিলত, রমজানের ইবাদতের উপর সংক্ষিপ্ত কথা বলার পরে এবার রমজান সংক্রান্ত সংক্ষিপ্ত কিছু মাসলা মাসাইল। রমজানের জরুরি মাসলা মাসাইলের মধ্যে 1 নম্বর হচ্ছে কি করলে রমজানের রোজা বা সিয়াম ভঙ্গ হতে পারে। যেহেতু এই প্রশ্নগুলো আমাদের নিকটে প্রচুর পরিমাণে আসে, সেহেতু এগুলোর এক বাক্যে বা সংক্ষিপ্ত আকারে কিছু উত্তর থাকা দরকার। রমজানের সিয়াম ভঙ্গ হওয়ার এবং সেই সিয়ামের পাল্টা কাফফারা, ফিদিয়া, কাজা আদায় করার আলাদা আলাদা সিস্টেম আছে। যেমন রমজানের সিয়ামের সাথে 3টা শব্দ জড়িত, একটা হচ্ছে কাফফারা, একটা হচ্ছে ফিদিয়া, আর একটা হচ্ছে কাজা। 3টেরই কিন্তু হুকুম আলাদা আলাদা। কাফফারা শুধু একটার ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হচ্ছে দিনের বেলায় যখন কোনো মানুষ তার স্ত্রীর সাথে রমজান মাসে সিয়াম অবস্থায় সহবাসে যায়, তার স্ত্রীর নিকটে সাংসারিক জীবনে যায়, শুধু এই কাজের জন্য তার উপর কাফফারা ফরজ হয়ে যায়। আর কোনো কাজের জন্য রমজানের সিয়ামের কাফফারা লাগে না। কাফফারা মানে হচ্ছে টানা 60 দিন সিয়াম, অথবা 60 জন মিসকিনকে খাওয়ানো, অথবা একটা গোলাম আজাদ করা, এটা হচ্ছে কাফফারা। এই কাফফারাটা শুধু তখনই লাগে যখন দিনের বেলায় সিয়াম অবস্থায় মানুষ স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যায়, তখনই শুধু কাফফারা লাগে। 1 সিয়াম সমান 60টা সিয়াম পালন করতে হবে, অথবা 1 সিয়াম সমান 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা 1 সিয়াম সমান একটা গোলাম আজাদ করতে হবে, এটা হচ্ছে কাফফারা। আর ফিদিয়া হচ্ছে যারা বৃদ্ধ হয়ে গেছে, সিয়াম পালন করার ক্ষমতা তাদের মধ্যে নাই। 2 নম্বর, যারা এমন রোগী, হয়তো বৃদ্ধ না, যুবক বয়সী এমন রোগাক্রান্ত হয়ে গেছে যে তার পক্ষে সিয়াম পালন করা সম্ভব নয়, ভয়াবহ কঠিন রোগে আক্রান্ত, স্থায়ী রোগ। এই রকম যারা স্থায়ী রোগে আক্রান্ত, সিয়াম পালন করা সম্ভব নয় এবং বয়োবৃদ্ধ হয়ে গেছে, সিয়াম পালন করতে পারবে না, তাদের জন্য ফিদিয়া। ফিদিয়া মানে প্রত্যেক দিন
একটা সিয়াম সমান একজন মিসকিনকে একদিনের খাবার দিবে, একদিনের সাহারি একদিনের ইফতারির খাবার দিবে। একটা সিয়াম সমান একজন মিসকিনকে। এনারা যারা বয়োবৃদ্ধ হয়ে গেছে, সিয়াম রাখতে পারছে না, চিরস্থায়ী রোগী, অসুস্থ, আরোগ্য লাভের, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তারা। 3 নাম্বার হচ্ছে কাদা। এই ফিদিয়া এবং এই কাফারা এর বাইরে যত কিছু আছে সবগুলো কাজার অন্তর্ভুক্ত। ফিদিয়া এবং কাফারার বাইরে যত কিছু আছে সবগুলো কাজার অন্তর্ভুক্ত। যেমন গর্ভবতী নারী সিয়াম পালন করতে পারছে না, সে সিয়াম ছেড়ে দিবে, পরবর্তীতে কাজা আদায় করবে। এক সিয়াম সমান একটা সিয়াম। যেমন দুগ্ধ দানকারিণী নারী সন্তানকে দুধ পান করায়, সিয়াম পালন করতে পারছে না, সে সিয়াম ছেড়ে দিবে, পরবর্তীতে একটা সিয়াম সমান একটা সিয়াম কাজা আদায় করবে। যেমন হায়েজা ঋতুবতী নারী, নেফাসওয়ালি যার সন্তান হয়েছে, এখনই সন্তান হয়েছে, এই রকম নারী, তারা সিয়াম ছেড়ে দিবে এবং এক সিয়াম সমান একটা করে সিয়াম পরবর্তীতে কাজা আদায় করবে। সফরে আছে মুসাফির, সিয়াম পালন করতে কষ্ট হচ্ছে, সিয়াম ছেড়ে দিবে, পরবর্তীতে একটা সিয়াম সমান একটা সিয়াম আদায় করবে। অসুস্থ, সাময়িক অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, সিয়াম পালন করতে কষ্ট হচ্ছে, সিয়াম ছেড়ে দিবে, পরবর্তীতে একটা সিয়াম বা একটা রোজা সমান একটা করে রোজা পরবর্তীতে যে কোনো মাসে আদায় করে নেবে। তথা কাফারা এবং ফিদিয়ার বাইরে সিয়াম ভঙ্গের যত কারণ আছে সকল ভঙ্গের পাল্টা প্রতিদান হচ্ছে কাদা। কাফারা শুধু একটা ক্ষেত্রে স্ত্রীর সাথে দিনের বেলায় সহবাস, ফিদিয়া শুধু বয়োবৃদ্ধ আর চিরস্থায়ী রোগীর ক্ষেত্রে, বাকি সবার ক্ষেত্রে কাদা। সিয়াম ভঙ্গ হতে পারে কি কি করলে? 1 নাম্বার তো শুনলেনি, স্ত্রীর নিকটে গেলে সিয়াম ভঙ্গ হয়ে যেতে পারে, হস্তমৈথুন করলে সিয়াম ভঙ্গ হয়ে যেতে পারে। তবে যারা হস্তমৈথুন করবে তাদেরকেও কাজা আদায় করতে হবে, তাদের জন্য কাফারা নয়। আবার যদি স্বপ্নদোষ হয় তাহলে কিন্তু সিয়াম ভঙ্গ হয় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। স্বপ্নদোষ যেহেতু তার সাধ্যের মধ্যে নয়, সেহেতু স্বপ্নদোষের কারণে তার সিয়াম ভঙ্গ হবে না। কোনো কিছু পান করলে অথবা খেলে অথবা এমন কিছু গ্রহণ করলে যা পান করা এবং খাওয়ার স্থলাভিষিক্ত, যেমন আমি এমন ইঞ্জেকশন নিলাম, খাবার গ্রহণ করলে যেরকম শক্তি হয়, পান করলে যেরকম শক্তি হয়, ওই ইঞ্জেকশন এরকম শক্তিবর্ধক। এরকম শক্তিবর্ধনকারী যে কোনো জিনিস যেটা খাদ্য বা পানীয় দ্রব্যের স্থলাভিষিক্ত, সেটা গ্রহণ করলে সিয়াম ভেঙে যাবে। এরকম যত সিয়াম ভাঙ্গা আছে সবগুলোর জন্য কাজা। ইচ্ছাকৃত বমি করলে সিয়াম ভেঙে যাওয়ার কথা বলেছেন অনেকেই। এবং অত্যাধিক রক্তক্ষরণ হলে, ইচ্ছাকৃত বমি আর অত্যাধিক রক্তক্ষরণের ক্ষেত্রে ফোকাহারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ন্যায়পরায়ণ, আদল। যেই সীমা অতিক্রম করলে মানুষের সিয়াম রাখা উচিত নয়, সেই সীমাগুলোর একটা সীমা হচ্ছে অত্যাধিক রক্তক্ষরণ। অ্যাক্সিডেন্টের মাধ্যমে রক্তক্ষরণ হয়েছে, কাউকে ব্লাড ডোনেট করতেছে, দীর্ঘ সময় যাবৎ শরীরে দুর্বলতা চলে আসতেছে, এটা হচ্ছে সে নিজের ইনসাফের হাদ, ইনসাফের সীমাকে অতিক্রম করে দিচ্ছে, যে ইনসাফের মধ্যে থাকলে তার জন্য সিয়াম পালন করা ঠিক আছে। তো এগুলো সব কিছুতেই সে কাজা আদায় করবে। একমাত্র স্ত্রীর নিকটে গেলে কাফারা দিবে, আর বয়োবৃদ্ধ এবং চিরস্থায়ী রোগী হলে ফিদিয়া দিবে। এই গেল রমাজানের সিয়াম ভঙ্গ সংক্রান্ত মোটামুটি মৌলিক মাসলা মাসাইল। ইফতারি এবং সাহরি সংক্রান্ত সংক্ষিপ্ত মাসলা মাসাইল হচ্ছে, ইফতারির ক্ষেত্রে সূর্য ডোবার সাথে সাথেই ইফতারি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর ইহুদি খ্রিস্টানদের সুন্নাত হচ্ছে ইফতারিতে দেরি করা। সুতরাং সতর্কতার নামে কখনোই ইফতারিতে দেরি করা কাম্য নয়। সূর্য ডুবা মাত্রই ইফতারি করতে হবে, কোনো প্রকার দেরি ছাড়া। সাহারিতে যদি একটু দেরিও হয় তো কোনো সমস্যা নাই। আজান হয়ে গেছে, ঠিক এই মুহূর্তে আপনি খাদ্য চলতেছে, আজান হওয়া মাত্রই আপনি খাবার ছেড়ে দিবেন, বিষয়টা এমন নয়। আপনার প্লেটে যদি খাবার থাকে পুরোটা শেষ করে তারপরে আপনি খাদ্য ছাড়বেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সাহারিতে বরকত আছে, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, তোমরা সাহারি করো, সাহারিতে বরকত আছে। সুতরাং আমাদেরকে সাহারি করতে হবে। সাহারি করার পরে ফজরের সালাতের পরে আমরা সাথে সাথে ঘুমিয়ে যাব, বিষয়টা এরকম নয়। বরং যদি ঘুমাতে হয় তাহলে সূর্য ওঠার পরে ঘুমাতে হবে।
কেননা ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ে কোনো ব্যক্তি যদি যেই জায়গাতে সে ফজরের সালাত আদায় করেছে ওই জায়গাতেই যদি সে বসে থাকে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকে সূর্য ওঠা পর্যন্ত, তাহলে সে একটা হজ ওমরার নেকি পাবে। সহিহ হাদিস। আর যেহেতু সকালে বরকত অবতীর্ণ হয়, সেহেতু আমাদের রেস্টের প্রয়োজন হলে আমরা অন্য সময়কে বেছে নেব রেস্টের জন্য। কিন্তু ফজরের পরের এই গুরুত্বপূর্ণ বরকতময় সময়, যেটা সূর্য ওঠা পর্যন্ত, বেশি দীর্ঘ লম্বা সময় নয়, এই বেশি দীর্ঘ নাতিদীর্ঘ এই সময় আমরা অস্থির না হয়ে যদি কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, যেখানে ফজরের সালাত আদায় করেছিলাম ওখানে বসে থাকতে পারি, তাহলে এটা আমাদের জন্য বেশি উপকারী হবে। রমজানের মধ্যে তারাবির সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন তারাবির সালাত জামাতে আদায় করেছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 3 দিনকেই প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং জামাতে সালাত আদায় করা যাবে, তবে একা একই সালাত আদায় করা তাদের জন্য উত্তম যারা একা একই আগে থেকেই তাহাজ্জুদের সালাত আদায় করে অভ্যস্ত। কেন এই রাতের সালাত, তাহাজ্জুদ আর তারাবির সালাত মূলত একই সালাত। যারা আগে থেকেই তাহাজ্জুদের সালাত আদায় করে অভ্যস্ত, তারা জামাতের সাথে না থেকে রাতে একা একই তাহাজ্জুদের সালাত আদায় করবে, এটাই তাদের জন্য বেশি ভালো। আর যদি জামাতে আদায় না করলে তারাবি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই তার জন্য জামাতে আদায় করা ভালো। তবে তাড়াহুড়োর সাথে নয়, ধীর স্থিরভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, দীর্ঘক্ষণ রুকুতে থাকা, দীর্ঘক্ষণ সিজদায় থাকা, দাঁড়িয়ে থেকে লম্বা কেরাত ইত্যাদি ধীর স্থিরভাবে তিনি তারাবির সালাত আদায় করতেন। এবং 2 রাকাত পরপর যে বিশ্রাম, ওই বিশ্রামে তিনি জিকির আজকার তাসবিহ তাহলিল করতেন, আল্লাহর নিকটে দোয়া করতেন। ওই 2 রাকাত পরপরের বিশ্রামে আমরা জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া, 4 রাকাত পরের বিশ্রামে জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া, কোরআন তেলাওয়াত, এগুলোর মাধ্যমে আমরা আমাদের তারাবির সালাতকে পালন করতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন রমজানের নেকি লুটে নেওয়ার, নেকি সংগ্রহ করার যত মাধ্যম রয়েছে, সিয়াম থেকে শুরু করে, তারাবির সালাত আদায় থেকে শুরু করে, লাইলাতুল কদর জাগ্রত করা থেকে শুরু করে, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে, দান করা থেকে শুরু করে, রমজানে আল্লাহ রাসূল বেশি বেশি দান করতেন, জাকাত আদায় করা থেকে শুরু করে, শেষ 10 দিন ইতিকাফ করা থেকে শুরু করে, শেষ 10 দিন রাত্রি জাগরণ করা থেকে শুরু করে, রমজানের মধ্যে উমরা করা, কেননা রমজানের মধ্যে উমরা করলে হজ করার সমান নেকি পাওয়া যায়, তথা এক রমজানকে কেন্দ্র করে অসংখ্য অগণিত নেকি লুটে নেওয়ার রাস্তা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন প্রত্যেকটা রাস্তার মাধ্যমে নেকি অর্জন করার এবং আমাদের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে নেওয়ার এবং বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।